নমস্কার, আমি হিরণ। নমস্কার, নিউজ ইউনিটের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে নিয়মিত শুরু করছি আজকের বিস্তারিত খবর। বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছিলেন পুরসুরায়। ওনার দাবি, না জানিয়ে 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এছাড়া ইচ্ছে করে এই জল ছাড়া হয়েছে। প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ, সেখানেই আজ গিয়েছিলেন তিনি পরিদর্শনে। কথা বললেন এলাকার মানুষদের সাথে। ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুগড় এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। গতকাল দফায় দফায় জিবি বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। নিজেদের মধ্যে আলোচনা করেন। শেষমেশ কর্মবিরতি নিয়ে কি সিদ্ধান্ত নিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, শুনবো। মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়। আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনি স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সাথে এবার অবস্থা কাটবে। আরজিকর ইস্যুতে 40তম দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। রাজ্য একাধিক দাবি মেনে নিলেও একাধিক ইস্যু রফা সূত্র এখনো অধরা। সেই সমাধান খুঁজতে ফের রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে মেইল করেছেন জুনিয়র ডাক্তাররা। জবাবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ পাল্টা মেইল করে জানিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে রাজি রাজ্য সরকার। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ফের আক্রান্ত পুলিশ। কর্তব্যরত এক সার্জেন্টকে বেধড়ক মার। ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এবং ক্রিস্টপের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই 20 থেকে 30 জন দুষ্কৃতীরা চড়াও হয় কর্তব্যরত পুলিশ কর্মীর উপর। বেধড়ক মারধর করা হয় এক সিভিক ভলেন্টিয়ার ও এক কনস্টেবলকে। মুখ্য সচিবের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠক নিয়ে নবান্ন সভাঘরের সামনে তৎপরতা শুরু পুলিশের। নবান্ন সভাঘরের সামনে মোতায়েন হাওড়া পুলিশ। সময় বিরতির পর আসছি পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইন, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিআর সিং থেকে ডাক্তারদের 3 জনের টিম সিজিও কমপ্লেক্সে গিয়ে পৌঁছলেন আজ।
সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে। টানা কয়েকদিন ধরে বৃষ্টির শেষে আকাশ সাফ হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে দুই একটি জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম রাজ্য জুড়েই, কিন্তু বাড়বে গরম। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি।